এসএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। 4টি সুসংবাদ জানিয়েছে শিক্ষক মন্ডলী। তো যে 4টি সুসংবাদ জানিয়েছে সেই 4টি সুসংবাদ তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, এই 4টি সুসংবাদ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, 1 নম্বরে যে সুসংবাদ জানিয়েছে, শিক্ষকরা বলেছে সিকিউ খাতায় সর্বোচ্চ গ্রেস মার্ক দেওয়া হয়েছে। অর্থাৎ বেশিরভাগ শিক্ষক তারা খাতা দেখেছে এবং দেখে ফেলেছে। যেহেতু খাতা দেখা হয়েছে সেহেতু তারা বলেছে যে আমরা চেষ্টা করেছি একটা শিক্ষার্থীকে সর্বোচ্চ মার্ক দেওয়ার জন্য। এখন দেখা গেছে যে একটা শিক্ষার্থী কত পেলে পাশ করবে, দেখা গেছে 23 লিখিত অংশে 23 পেলে পাশ করবে। আমরা যদি সেখানে 20 পেয়েছে, 18, 19 পেয়েছে, তাহলেও আমরা চেষ্টা করেছি পাশ দেওয়ার জন্য বা ভালো রেজাল্ট দেওয়ার জন্য। আর যে সকল শিক্ষার্থী 1 বা 2 বা 3 নাম্বারে কম পাবে এ প্লাসের জন্য, শিক্ষকরা তারা কিন্তু আন্দাজ করতে পারে যে এই শিক্ষার্থীটা এ প্লাসের, তাহলে তাকে চেষ্টা করেছে এ প্লাস দেওয়ার জন্য বা ভালো মার্কস দেওয়ার জন্য। দেখো, যে এমসিকিউ বিষয়টা এটা কিন্তু সম্পূর্ণ ওএমআর মেশিনের সাহায্যে দেখা হবে। দ্বিতীয়ত যে সুসংবাদ সেটা হচ্ছে খাতায় লেখা থাকলে পাস দেওয়া হয়েছে। এখন অনেক শিক্ষার্থী ভালোভাবে লেখে নাই, আবার অনেক শিক্ষার্থী দেখা যায় যে ভালোভাবে লিখেছে। যে সকল শিক্ষার্থী ভালোভাবে এবং সঠিক সুন্দরভাবে লিখেছে তাদেরকে কিন্তু পাস দেওয়া হয়েছে, এবং কি যে সকল শিক্ষার্থী 1 বা 2 মার্কের জন্য বা ভালো লিখেছে, পারফরমেন্স ভালো, তাকে কিন্তু সর্বোচ্চ নাম্বার দেওয়া হয়েছে বলে শিক্ষকরা বলেছেন। তাই খাতা লেখা থাকলে তাদেরকে পাস দেওয়া হয়েছে। এখন খাতা যারা ফাঁকা রেখে আসছে তাদেরকে কিন্তু পাস দেওয়া সম্ভব হয় নাই। শিক্ষকরা বলেছে বেশিরভাগ শিক্ষার্থী খাতা মানে পূর্ণ করে আসছে, কিন্তু কিছু শিক্ষার্থী আছে একদম ফাঁকা রেখে আসছে। যারা ফাঁকা রেখে আসছে একদম, তাদেরকে আমরা পাস দিতে পারি না, সেই সকল শিক্ষার্থী ফেল করেছে। তো তৃতীয়ত, ওএমআর শিটে ভুল থাকলেও রেজাল্ট আসবে। অর্থাৎ এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ওএমআর শিটে ভুল থাকলেও রেজাল্ট আসবে। সাপোজ তোমার দেখা গেছে রোল নাম্বারে ভুল আছে, রেজিস্ট্রেশন নাম্বারে ঠিক আছে, তাহলে কিন্তু তোমাকে খুঁজে বের করবে তারা। আবার দেখা যায় যে অনেকেরই রোল নাম্বার ভুল হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, আবার রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে, রোল নাম্বার ভুল হয়েছে। এইরকম সিচুয়েশন কিন্তু অনেক শিক্ষার্থীর মাঝে আছে। যে সকল শিক্ষার্থীর মাঝে এই সকল সিচুয়েশন আছে, তাদেরকে কিন্তু যে কোনো একটা দিয়ে খুঁজে বের করবে, হয় রোল নাম্বার না হয় রেজিস্ট্রেশন নাম্বার। আবার দেখা যায় যে সেট কোড অনেকেই লেখে নাই, তাহলে কিন্তু সমস্যা হবে। সেট কোড যারা লিখবে না তাদের ক্ষেত্রে ওই খুঁজে বের করার চেষ্টা করবে যে যে কোনো 4টা সেট মিলিয়ে দেখি যে সে পাস করতে পারে কিনা, তাহলেই তাকে পাস দেওয়া হবে। আর 4 নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে এমসিকিউতে 1, 2, 3 দিয়ে পাস দিবে। এখন এমসিকিউ বিষয়টা শিক্ষকরা বলেছে আমরা যথেষ্ট নয়, তবে গত বছর বা তার আগের বছর শিক্ষকরা বা এমসিকিউ যে শীটটা ছিল এটা বোর্ড কর্তৃপক্ষ তারা বেসিকের উপর ডিপেন্ড করে নাম্বার দিয়েছে। বেসিক বলতে এখানে বুঝিয়েছে যে 1 মার্ক যদি যে সকল শিক্ষার্থী কম পেয়েছে তাদেরকে পাস দেওয়া হয়েছে, বা 2 মার্ক কম পেলেও তাদের পাস দেওয়া হয়েছে। এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ কখনোই তোমাকে আমাকে বলবে না, তারা যে এইরকম ভাবে পাস দেয় বা পাস দিয়ে থাকে এটা বলে না। তবে এবারে এইচএসসি বা এসএসসি সম্পর্কে শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে কোনো খয়রাতি নাম্বার দেওয়া হবে না। যদিও এমসিকিউতে বা সিকিউতে 1 বা 2 মার্ক বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু এবারের ক্ষেত্রে দেওয়া হবে না। এটা কিন্তু এবারের জন্য প্রযোজ্য নয়। তোমাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট বি শিওর থাকো যে নাম্বার দিবে, আর যদি নাম্বার না দেয় তাহলে পাশের হার কিন্তু একবার সর্বনিম্ন নেমে আসবে। যার কারণে তোমাদের ক্ষেত্রে বলা যায় যে এমসিকিউতে 1, 2, 3 দিয়ে পাস দিতে পারে, দেওয়ার সম্ভাবনাটা সবচেয়ে থাকছে বেশি। শিক্ষকরা এমনটাই বলেছে। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।